সায়নী চক্রবর্তীর মা কি বলছে অবশেষে পুলিশের কাছে এবং সাংবাদিকদের কাছে, চলো আমরা একটু শুনে নিই। ও ল পাস করেছে। আপনারা অনেকেই জানেন আমার মেয়েকে। ও খুব ট্যালেন্টেড মেয়ে, খুব হাসি খুশি মেয়ে, পশু পাখি নিয়ে থাকে, ফ্যামিলিতে হাসি খুশি মেয়ে। আমরা থানায় কমপ্লেন করেছি। আমরা যতটুকু জানি বা ওর বন্ধু বান্ধবের তরফ থেকে যতটুকু জেনেছি, যেটুকু ঘটেছে দুদিনে, আমরা সেই বেসিসে থানায় কমপ্লেন করেছি। তদন্ত চলছে। তবে আমার মেয়েটা চলে গেল, এটা হাজার হাজার লাখ লাখ মানুষ ওকে ভারতে, ওকে এতটা মেন্টালি টর্চার করা হয়েছে। এক বয়ফ্রেন্ড, যার জন্য আমরা আমরা এখন আপাতত যেটাই ক্লু খুঁজে পাচ্ছি, কারণ আগের দিন রাতে ও ওদের বাড়িতে গেছিল এবং কাঁদতে কাঁদতে ফিরেছে। ওকে প্রচুর ভাবে হ্যারাস্ট করেছে এবং ওর বন্ধু বান্ধবের কাছ থেকে এখন যেগুলো আমি জানতে পারছি, যেটা ও কোনোদিন বলেনি। আমার বন্ধু হিসাবে থাকতো, কিন্তু এত বড় বড় কথা, এত কিছু লুকিয়ে গেছে। আজকে এমন কিছু ঘটেছিল ওদের বাড়িতে গিয়ে হয়তো, যার জন্য আমার মেয়ে স্টেপটা নিতে বাধ্য হয়েছে। পরবর্তীকালে আমরা ওর ফোন থেকে অনেক চ্যাট পেয়েছি, যেগুলোতে অনেক ক্লু পেয়েছি। আমি শুধু চাই আমার মেয়ের বিচার। আমরা পুলিশের উপর আস্থা আছে, প্রশাসনের উপর আস্থা আছে। আপাতত তারা বাড়িতে কেউ নেই, পালিয়েছে। সে যদি দোষী না হতো তাহলে কেন পালাতো? সেখানে আবার এত পশু পাখি বাচ্চারা সবাই কাঁদছে। আমি ওদেরকেও সামলাতে পারছি না, আমি একা কি করে সামলাবো আমি জানি না। আমি শুধু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো যে ফেক নিউজ গুলো আপনারা ছাড়ছেন, প্লিজ বন্ধ করুন। ফেক নিউজ ছাড়বেন না। যে বাজে ছবিগুলো আপনারা ছাড়ছেন, আমাদের বাঁচতে দিন, আমাদের ফ্যামিলি ওগুলো নিতে পারছে না। ফেক নিউজ ছাড়বেন না। আমার মেয়ে সেরকম ছিল না, আমরা সেই পরিস্থিতিতে নেই। ওগুলো প্লিজ তোমরা দুটো ভিউজের জন্য এবার এগুলো বন্ধ করো। একটা মানুষ মারা গেছে সেটাকে নিয়ে তোমরা সেই মৃত্যুর সেই ছবিটা নিয়ে তোমরা পোস্ট করছো এবং অনেকের প্রোফাইলে দেখছি এআই দিয়ে পোস্ট করছো। দুটো ভিউজের জন্য এরকম করো না প্লিজ। সায়নীর মা কিন্তু বারবার প্রত্যেককে বারণ করছে যে দুটো ভিউজের জন্য প্লিজ এগুলো বন্ধ করো। ওরা এগুলো মেনে নিতে পারছে না, কোনো মা বাবাই কিন্তু এগুলো মেনে নিতে পারবে না। ঠিক আছে, একটা মৃত মানুষকে নিয়েও তোমরা কন্টেন্ট তৈরি করে দিয়েছো, প্লিজ এগুলো বন্ধ করো।